সারে মাপা সারে মাপা এই চারটি স্বর লাগাতেই কিন্তু আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আজকে চলে এসেছি একটা ইউনিক অলংকার নিয়ে। ইউনিক অলংকারটা কেমন সেটা হলো যে আমরা এই যে বেসিক শুদ্ধ স্বর সারে গামা পাধা নিসা, এই যে বেসিক অলংকার, একদম প্রথম অলংকার আমরা বলে থাকি সারে গামা পাধানি, এই 7টি স্বরকে আমরা এমনভাবে প্র্যাকটিস করব যে এই প্রত্যেকটি স্বর যেন আমাদের গলার মধ্যে যেন প্রপার টিউনিং হয়ে যায়। আর এই অলংকারটা আমাদের গলার মধ্যে কিন্তু অনেকটা মসৃণতা আনতে বা একটা স্বর থেকে আরেকটা স্বরে যখন আমরা জাম্প করি, মানে জাম্পিং নোট যাকে বলে, সেই জাম্পিং নোটে কিন্তু অনেক আমাদেরকে সাহায্য করে এই ধরনের অলংকার প্র্যাকটিস করতে। কারণ আমাদের আইডিয়া হয়ে যায় যে সা থেকে গা বা গা থেকে পা কিংবা পা থেকে নি, এই যে কিভাবে আমরা জাম্প করব। তাহলে চলুন, এর ট্রিক্সটা কি? এর ট্রিক্সটা হলো যে আমরা প্রথমে 7টি স্বর লাগাবো, তারপরে একটি করে স্বরকে ড্রপ করতে থাকবো আরোহক্রমে, আর অবরোহক্রমে আমরা 7টি স্বরই ব্যবহার করব। আরোহক্রমে আমরা যে স্বরটি ড্রপ করছি সেই স্বরটি কিন্তু আমরা অবরোহক্রমে আবার ইউজ করছি। তার মানে আরোহক্রমে যেটাকে আমরা লাগাচ্ছি না, আমাদের গলায় টিউনিং করছি না, যে তার জাম্পিং মানে গ্যাপিং নোটটা বোঝবার জন্য আসবার সময় কিন্তু সেটাকে আবার আমরা গলায় টিউনিং করে ফিরে আসছি। এই একটা পার্ট। আর একটা পার্ট দেখব এই 7টি স্বর থেকে যে কিভাবে কোন কোন রাগ উৎপন্ন হয়। যে আমরা যখন রেওয়াজ করি, আমরা যখন প্র্যাকটিস করি, সেই প্র্যাকটিসের মধ্যে যদি একটু গভীরতায় আমরা ঢুকে যাই, তাহলে দেখবেন যে এই মিউজিক সাবজেক্টটা যতখানি ইন্টারেস্টিং, তেমন প্রত্যেকটা স্বরের কিন্তু একটা আলাদা আলাদা মাধুর্য আছে, আলাদা আলাদা পজিশান আছে। যেমন মনে করুন এই রে স্বরটা যদি আমরা ড্রপ করি তাহলে সেখান থেকে কী ধরনের রাগ উৎপন্ন হয়, যদি মা স্বরটা ড্রপ করি তাহলে কেমন ধরনের রাগ উৎপন্ন হয়, বা মনে করুন ধা স্বরটা ড্রপ করলাম তাহলে কেমন ধরনের রাগ উৎপন্ন হয়। তাহলে আজকে আমরা দেখব। তার আগে চলুন এই ইউনিক অলংকারটাকে আমরা একবার তালের সাথে প্র্যাকটিস করে নেব। বেসিক অলংকারটা হলো সা রে গা মা পা ধা নি সা, আর অবরোহক্রমে প্রত্যেকটির ক্ষেত্রে অবরোহতে আমরা সা নি ধা পা মা গা রে সা এইটাই ব্যবহার করব। তাহলে চলুন সবার প্রথমে শুরু করব কমপ্লিট 7টি স্বর দিয়ে। সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এবারে রে স্বরটাকে আমরা ড্রপ করব। তাহলে চলুন দেখে নিই। সা গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এবারে আমরা গাকে ড্রপ করব। তাহলে চলুন দেখে নিই। সা রে মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এবারে আমরা মাটাকে ড্রপ করব। তাহলে চলুন দেখে নিই। সা রে গা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এবারে আমরা পাকে ড্রপ করব। সা রে গা মা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এবারে আমরা ধাকে ড্রপ করব। সা রে গা মা পা নি সা সা নি ধা পা মা গা রে সা। এবারে আমরা নিকে ড্রপ করব। তাহলে চলুন দেখে নেব কেমনভাবে। সা রে গা মা পা ধা সা সা নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা সা সা নি ধা পা মা
সা। পরপর স্বরগুলোকে লাগাবো, মাঝখানে আমরা না থেমে কন্টিনিউয়াস এই প্যাটার্নটাকে ফলো করব। তাহলে চলুন শুরু করি। সা রে গা মা পা দা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা গা মা পা দা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে মা পা দা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা পা দা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা দা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা সা, সা নি ধা পা মা গা রে সা। তাহলে এটা গেল আমাদের ইউনিক অলংকার প্র্যাকটিস। এইবারে আমরা চলে আসব যে কোন স্বর থেকে কি রাগ আমরা পাচ্ছি। তাহলে দেখুন, প্রথমে যখন আমরা 7টি স্বর বাজালাম, যেমন সা, সা রে গা মা পা দা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তাহলে আমরা দেখলাম এই 7টি শুদ্ধ স্বর লাগে কিন্তু রাগ বিলাবল। তার মানে এখানে এই স্বরগুলোর মধ্যে থেকে আমরা রাগ বিলাবলের একটা ছবি পেলাম, যে প্রত্যেকটি শুদ্ধ স্বর লাগলো। রেকে যদি আমরা ড্রপ করে দিই, নেক্সট স্বর রে, এবারে রেকে ড্রপ করে আমরা দেখব যে আমরা কোন রাগ পাচ্ছি। তাহলে দেখি, শুরুটা দেখে দেখুন বুঝতে পারেন কিনা। সা, সা গা মা পা মা গা সা, বুঝতে পারছেন? সা গা মা পা নি সা, সা নি ধা পা মা গা রে সা। কোন রাগ পেলাম আমরা? রাগ বিহাগ। তাহলে যখন আমরা এই স্বর সাধনা করি বা স্বরের প্র্যাকটিস করি, সেই স্বরগুলোর মধ্যে যদি আমরা একটু গভীরে ঢুকে যাই আর একটু বোঝবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা অনেক ধরনের রাগের সন্ধান পেয়ে থাকি। এবারে চলুন গাকে ড্রপ করে দেখা যাক কোন রাগ আমরা পাই। সা, সা রে মা পা, বন্দে মাতরম, সা রে মা পা মা পা, সা, সা রে মা পা নি সা, সা নি ধা পা মা গা রে গা সা, সা রে মা পা, সা রে মা পা। এই 4টি স্বর লাগাতেই কিন্তু আমরা রাগ দেশের ছায়া দেখতে পাচ্ছি। তাহলে যখন আমরা এই অলংকারগুলো গাইবার সময় কিন্তু খুব সুন্দরভাবে যদি এই স্বরগুলোকে লাগিয়ে প্র্যাকটিস করি, তাহলে দেখব যে যখন রাগ দেশ আমরা গাইব, খুব সুন্দরভাবে গলায় সেটা বসে যাবে। এবারে চলি যে আমরা এবারে মাকে ড্রপ করে দেখি কোন রাগ পাই। সা রে গা পা, সা রে গা পা, বুঝতে পারছেন? সা রে গা পা, সা রে গা পা, ধা সা, সা ধা পা গা রে সা। রাগ ভোপালি। এবারে আমরা চলে যাব নেক্সট স্বর, তার মানে পা। এবারে আমরা পাকে ড্রপ করে দেখব যে কোন রাগ আমরা খুঁজে পাচ্ছি। সা, সা গা মা ধা নি সা, সা নি ধা মা গা রে সা, সা গা মা ধা নি সা, সা নি ধা
রাগ রাগেশ্রী, যেখানে আমরা পাকে যখন বাদ দিয়ে দিলাম রাগেশ্রীর ছায়া পেলাম। ঠিক আছে, এবারে আমরা নেক্সট ধাকে ড্রপ করব। তাহলে দেখি এমন একটা ধাকে ড্রপ করে একটা আরোহ ক্রমকে লাগিয়ে দেখি যে সেই স্বরের মধ্যে কোন রাগ আসছে। তাহলে আমরা ধাকে ড্রপ করব। সা নি সা গা মা পা নি সা সা নি পা মা গা রে সা নি সা গা মা পা নি সা নি পা মা গা রে সা, রাগ পর্দি। নেক্সট নিকে ড্রপ করে দেখব যে কোন রাগের ছায়া আমরা দেখতে পাচ্ছি। সা রে মা পা ধা সা সা ধা পা মা রে সা সা ধা পা মা রে সা সা রে মা পা ধা সা সা ধা পা মা রে সা সা ধা পা মা রে সা সা রে মা পা ধা সা, রাগ দুর্গা। যখন এইভাবে আমরা একটা একটা স্বরকে ছেড়ে কোনো আলাপ লাগাই তখন কিন্তু ওই স্বরের মধ্যে কোনো না কোনো রাগের ছায়া কিন্তু থাকে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। তাই যখন আমরা প্র্যাকটিস করব তখন যদি এই স্বরগুলোকে খুব গভীরভাবে টিউনিং করে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যখন পরবর্তী ক্ষেত্রে এই রাগগুলো আপনারা শিখছেন খুব সহজেই কিন্তু গলার মধ্যে রাগগুলো বসে যাবে। তাহলে এই ইউনিক অলংকারটা কিন্তু প্র্যাকটিস করুন, এটাকে একবার স্বরে আর একবার আকারে, যেটা আপনাকে গলাকে স্মুথ করতে, গলার মধ্যে মসৃণতা তৈরি করতে অনেক অনেক সাহায্য করে। এছাড়াও আমাদের জাম্পিং নোট মানে একটা স্বর থেকে আর একটা স্বরে কতটা আমাদের ভয়েসকে ইনক্রিজ করতে হয় সেই ধারণা আমরা পেয়ে থাকি। আর এই পার্টিকুলার এক একটা করে স্বর কিন্তু আমাদের গলাতে গিয়ে টিউনিং হতে থাকে, কারণ যেই আমরা একটা স্বরকে ছেড়ে অন্য স্বরটাকে লাগাই তখন কিন্তু আমরা ফোকাস ওই স্বরে করি। যেমন সা রে, রের ওপরে জোর আসলো মানে আমি রেটাকে একদম টিউনিং করলাম প্রথম স্বর সা, তারপরে কিন্তু রেকে টিউনিং করলাম সা রে গা মা পা ধা নি সা। সেম যখন যেই রেটাকে আমরা ড্রপ করছি সা সা গা গা, গাতে কিন্তু আমরা অনেক সতর্ক হলাম। ঠিক মাতে যখন আসছে সা রে মা সা রে মা মা, মানে রে থেকে মাতে আমাকে কতটা জাম্প করতে হবে এইখানে আমাদের অনেক অ্যাওয়ারনেস বেড়ে যায় যে একটা স্বর থেকে একটা স্বরে যখন আমরা জাম্প করছি তা আমরা অনেক সতর্কতার সাথে যদি প্র্যাকটিস করি তাহলে অটোমেটিক্যালি এই টিউনগুলো কিন্তু আমাদের গলার মধ্যে সুন্দরভাবে বসে যায়, সেট হয়ে যায়। তাই যখন যেভাবে যে কোনো নোটকে আপনি ঘুরিয়ে ফিরিয়ে লাগান না কেন সেখানে কিন্তু আনটিউন হবার কোনোই সম্ভাবনা থাকে না। আশা করব আজকের লেসনটা আপনাদের অনেক ইন্টারেস্টিং একটা লেসন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবার দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।